নমস্কার বন্ধুরা, আবারও স্বাগত জানাই আমার মডার্ন হিস্ট্রি প্লেলিস্টের আরেকটা নতুন ভিডিওতে। সো এখন পর্যন্ত আমরা যা আলোচনা করছি আশা করি তুমি আমার এর আগের ভিডিওতে দেখছো, আমার প্লেলিস্টটা সিরিয়ালে দেখতেছো, ঠিক আছে? তাইলে আমি আজকে যেটা আলোচনা করব এটা হলো ভূমিকর ব্যবস্থা, যেটা ল্যান্ড রেভিনিউ সিস্টেম। এবার এর আগের ভিডিওতে আমি কিন্তু আলোচনা করছিলাম, এর আগের ভিডিওতে আমি কিন্তু যে বক্সারের যুদ্ধের পর আমরা যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ব্রিটিশরা কিন্তু আমরা ইন্ডিয়ার উপরে টোটাল কন্ট্রোল হয়ে আসছি, এটা আলোচনা করছিলাম। এরপরে তারা ডুয়েল গভর্নমেন্ট, এবার আমরা বাংলাটার কিভাবে শাসন করবো এর লিগে তারা কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থা স্টার্ট করছিল। এবার দ্বৈত শাসন ব্যবস্থা জিনিসটা কি এটাও কিন্তু আমি একদম ডিটেলে আলোচনা করে দিচ্ছি। এর আগের ভিডিও না দেখা থাকলে এর আগের ভিডিওটাকে দেখো, তাহলে বুঝবা। এবার শাসন ব্যবস্থা পাওয়ানোর পরে ব্রিটিশটার মেইন উদ্দেশ্য কিটা, ব্রিটিশটার মেইন উদ্দেশ্য হলো আমরা ইন্ডিয়ারে শোষণ কইরা এই যত টাকা পয়সা সবকিছু লুণ্ঠন কইরা তারা তারা নিজের দেশে ইংল্যান্ডে লয়ে যাও, এটাই তো ব্রিটিশটার মেইন উদ্দেশ্য আসলে, ঠিক তো? তইলে তারা কিটা করছে, শাসনটা মানে ইন্ডিয়ার কন্ট্রোল পাওয়ানোর পরে ইন্ডিয়ার শোষণের লিগে আলাদা আলাদা জায়গার মধ্যে আলাদা আলাদা সিস্টেম স্টার্ট করছে, শোষণের সিস্টেম। এবার ট্যাক্স কালেক্ট করানোর লিগে তারা আলাদা আলাদা সিস্টেম স্টার্ট করছে। ইডারই তোমার ল্যান্ড রেভিনিউ সিস্টেম মানে ভূমি কর ব্যবস্থা। যেমন তোমরা নাম শুনছো, যেমন পার্মানেন্ট সেটেলমেন্ট, যেটা আমি আজকে আলোচনা করব, যেটা চিরস্থায়ী বন্দোবস্ত কইটারে, ইডা কিছু জায়গাতে অ্যাপ্লাই করছে। এবার কিছু জায়গাতে অ্যাপ্লাই করছে তোমার মেহলওয়ারি সিস্টেম একটা আছে, ইডা অ্যাপ্লাই করছে। এবার এরকম করে করে এরকম আরো একটা অ্যাপ্লাই করছে, এরকম মোট তিনটার মতো ইম্পর্টেন্ট এরকম ভূমিকর ব্যবস্থা তারা অ্যাপ্লাই করছিল, বুঝা গেছে? এবার এটি আমি আজকে আলোচনা করুম। আজকে আমরা যে ব্যবস্থার আলোচনা করুম এটা হলো তোমার পার্মানেন্ট সেটেলমেন্ট, চিরস্থায়ী বন্দোবস্ত। এবার এই জিনিসটা কেডা অ্যাপ্লাই করছিল, এই জিনিসটা অ্যাপ্লাই করছিল তোমার লর্ড কর্নওয়ালিস। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইডি বেশি পরীক্ষার ভিতরে আয়, যে কত সনে চিরস্থায়ী বন্দোবস্ত কেডা প্রবর্তন করছিল। তাহলে মনে এটা কেডা হইব আনসার, লর্ড কর্নওয়ালিস, 1793 সালে, ঠিক আছে? মনে থাকবো। এবার এই পার্মানেন্ট যে সেটেলমেন্ট জিনিসটা এটা কিতা, এটা আমি ওখানে আলোচনা করুম, তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো, তাহলে বুঝবা। কিন্তু এর আগে তোমরা এই জিনিসটি মাথাতে রাখতে হইব যে আমি কিতা কইছি, যে এমন না যে পুরা ইন্ডিয়ার ভিতরে শুধু একটা সিস্টেম স্টার্ট করে দিচ্ছে যে জমিদারি ব্যবস্থা, এমন না। তোমরা এই জিনিসটি মনে রাখতে হবে যে কোন কোন জায়গার ভিত্তিতে এই ব্যবস্থাটা স্টার্ট করছে। একটা আসলো বাংলা, বিহার, উড়িষ্যা, এই তিনটা জায়গার ভিত্তিতে আমরা পার্মানেন্ট সেটেলমেন্টটা স্টার্ট করছিল, মানে চিরস্থায়ী বন্দোবস্তটা কেডা করছিল, লর্ড কর্নওয়ালিস, 1793। আই হোপ এতটুকু কনসেপ্ট ক্লিয়ার। এরপরে এই এর পরিকল্পনাদাতা ছিলেন জন শুর। এর মানে কিটা জানো নি, মানে কইতাছি অ্যাপ্লাই না করছে তোমার লর্ড কর্নওয়ালিস। কিটা এটা আমরা বাংলার ভিতরে, বাংলা না শুধু এনে লিখে দিছি, বাংলা, বিহার, উড়িষ্যার মধ্যে অ্যাপ্লাই করছে লর্ড কর্নওয়ালিস। কিন্তু এরকম একটা শাসন ব্যবস্থা মানে এরকম একটা তোমার ল্যান্ড রেভিনিউ সিস্টেম মানে ভূমিকর ব্যবস্থা থাকুন দরকার, এই জিনিসটা প্ল্যানটা করছে কেটা, মুদ্রা কথা মানে যে চিরস্থায়ী বন্দোবস্ত সিস্টেমটা, এটার এক কথায় ভাব যে কেটা যে এরকম কোন একটা সিস্টেম ইন্ডিয়ার ভিতরে অ্যাপ্লাই করন যায়, এটা ভাবছিল জন শোর আর অ্যাপ্লাই করছিল লর্ড কর্নওয়ালিস। বোঝা গেছে? আই হোপ জিনিসটা ক্লিয়ার। এটা তোর কমপ্লিকেটেড কিছু না। এবার এবার এই ব্যবস্থাটা কি আছে, এটার ভিতরে কি করা হতো, এটার মধ্যে এই ব্যবস্থায় জমিদারকে জমির মালিকানা দেওয়া হতো, ভূমিকর ব্যবস্থা ছিল। এবার আমি কইতাছি জিনিসটা কিটা, পড়ুম পরে আগে জিনিসটা বোঝার চেষ্টা করো। এবার ইংরেজরা ডাইরেক্ট শাসন কিন্তু আমরা দেশের জনগণ মাইনা নিতেছে না, একদমই চাইতেছে না তারা যে আমরা ইংরেজরা ডাইরেক্ট আমরা উপরে শাসন করুক। তার লিগে কিতা করছে, কারণ আমরা দেশের যে জনগণ তারা কিন্তু জমিদাররা খুবই মাইনা চলতো, ঠিক আছে? কিন্তু ব্রিটিশরা যদি তার উপরে ডাইরেক্ট হাত দেয়, যে ব্রিটিশরা যদি আমরা জনগণের উপরে এসে কয় আমরা আমরা এত টাকা করে ট্যাক্স দেবো, তারা কিন্তু খেপা দেবো, চিন্তা দেবো করে। এলিগা তারা প্ল্যান করছে, তারা জমিদারের উপরে বাদ দিছে। এবার কেমনে সিস্টেমটা তুমি বোঝার চেষ্টা করো। মনে করো জমিদার একটা এরিয়া আছে, একটা এরিয়ার দায়িত্ব দিচ্ছে যে তুমি এই অঞ্চলের সবটা, মনে করো একটা জমিদার, এই একটা জমিদার, বোঝা গেছে? এবার জমিদারদের একটা নির্দিষ্ট এরিয়া আছে, এতটুকু যতটুকু এরিয়া, এরিয়ার মধ্যে তো অনেকগুলো পরিবার আছে, কৃষক মেইন, তার মেইন উদ্দেশ্য হলো কৃষকরা শোষণ করেন, কারণ যা টাকা পয়সা ইনকাম হইতেছে, যা ট্যাক্স পাইতেছে তা তো তোমার কৃষকরা থেকে পাইতেছে। এবার এই ব্যবস্থা ভিত্তিক কিতা করছে, যে ইয়ার কোম্পানি কিতা করছে, তোমার জমিদাররে কইছে যে তুমি যা মন্দ তা করিতে আমার দিকে লাভ নাই, বছরে আমার একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স তুমি কোম্পানিরে দিতে হইব। বোঝা গেছে? এবার মনে করো, আমি তোমার আরেকটু ক্লিয়ার করে বুঝাই। মনে করো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদাররে কইছে তোমার এরিয়া থেকে তুমি আমারে বছরে মনে করো 10 টাকা দিবা, এটা তোমার দিতে হইব যেমন হোক, আমার দেখতে লাভ নাই। মানে ব্রিটিশরা এটা দেখতে লাভ নাই যে কৃষকরার অবস্থা কি, তারা কি মরতাছে না বাঁচতাছে, এবার ভূমিটাই কি ভালানি উর্বরনি, এদিকে চাষ হইবনি, এটা দেখতে লাভ নেই। তারা তারা ডাইরেক্ট জমিদারের উপরে চাপ দিয়ে দিছে যে যেমন হোক তোমার 10 টাকা আমার, এটা কিন্তু এক্সাম্পলের লিগে বুঝাইতেছি তোমার, মানে কনসেপ্টটা বিল্ড করানোর লিগে, যে তুমি যেমন হোক জমিদারের কইছে যে 10 টাকা যেমন হোক তোমার দিতে হইব। এবার তোমার আমার এটা ব্রিটিশ কোম্পানির এটা দেখতে লাভ নাই যে তোমার তুমি পাইছনি না না পাইছো, এটা দেখতে লাভ নাই। এবার জমিদারের চাপ দিছে যে তোমরা শুধু আমারে 10 টাকা দিবা বছরে। বুঝা গেছে? এবার জমিদারের কিতা করছে, জমিদারের তো একটা জমিদার কিন্তু বালা যেমন না, জমিদারও কিন্তু তাইনও কিন্তু তেরা হই কেন, কারণ জমিদারও তো কিছু টাকা পয়সা লাগবো অনেক। জমিদার কিতা করছে, মনে করো কৃষকরার থেকে তার প্ল্যান যেমনি হোক শোষণ কইরা 11টা ইনকাম করতে হইব।
তোমরা বুঝছো এই জিনিসটা কি আমি তো এক্সাম্পল বুঝাইতেছি। এবার কোম্পানি চাইতেছে যেমন কোম্পানির 10 টাকা দিতে হইব বছরে, আর জমিদার চাইতেছে আরো, কারণ নিজেরও তো লাভ লাগবো, এর লেগে 11 টাকা ইনকাম করতে হইব। আর ইয়ান থেকে জমির যে অবস্থা, এটির খুব দুর্বল অবস্থা, এটির কোনো উর্বর ব্যবস্থা নাই, কিচ্ছু নাই। মনে করো যতই খাটো এটির ভিতরে 8 টাকার বেশি উঠতো না। মনে করো বুঝান, সব কিন্তু আমি এক্সাম্পল দিয়ে বুঝাইতেছি। 8 টাকা কি আবার কোনো কট্টর হয়নি, মনে করো আমি বুঝানোর লিগে কইতেছি 8 টাকা। এবার কৃষকরা জমিদার এমন পরিমাণ শোষণ, মানে কিটা জুলুম নিপীড়ন স্টার্ট করছে, যে তারা যেমন কষ্ট মষ্ট করে মনে করো না খায়া না কইরা কিচ্ছু না পায়া যেমন 11 টাকার তারা ট্যাক্স, মানে 11 টাকার ফসল করছে মনে করো। দেন অনেক এখানে তো জমিদার 1 টাকা পাইয়া লাইছে মনে করো, আর ব্রিটিশের তো কোনো চিন্তাই নাই, যা বেজাল তো তারা দুইজনে না লাগবে। এবার তোমরা ফিটাফিটি করো, মারামারি করো, এটা ব্রিটিশরা দিকে লাভ নেই, তারা এটা বুদ্ধিগিরি করছে। তারা কিন্তু তারা তো 10 টাকা তারা ঠিকই পাইতেছে, জমিদারেরও 1 টাকা যা কেন পাইতেছে। কিন্তু দেহ সেই অবস্থায় কৃষকরার কি অবস্থাটা হয়েছে, তারা কি কিছু পাইলো? তারা মানে তারা কোনো দিকেই লাভ নেই, তারা যা কদ্দুর আসতো সব দিকে তারা, মানে এক কথায় বুঝতে পারতেছে এই ব্যবস্থাটা আমরা কেমন ভাবে শোষণ স্টার্ট করছে, বুঝা গেছে। এবার এই জিনিসটা আমি এখানে কইছি 1/3, এটি বুঝার জিনিসটা আমি যে জিনিসটা কইছি এটাই মনে করো বুঝানোর মেইন জিনিসটা, যে ব্যবস্থাটা কি। এবার তোমরা এই জিনিসটা ভাবছো নি, এটার নাম চিরস্থায়ী কেড়ে কইছে। তুমি যদি এটার অর্থটা বোঝার চেষ্টা করো, অর্ধেক জিনিস কনসেপ্ট ক্লিয়ার। চিরস্থায়ী মানে 10 টাকা, 10 টাকা আমি ধরেন এক্সাম্পল দিয়ে বুঝাইছি, মানে এটা আজীবন স্থির। এবার এখান থেকে কৃষক 10টা মহিলা থাকা, এখানটা মনে করো বন্যায় হোক, ফসল নষ্ট হয়ে থাকা, যা মন্দ তাও কিতা দিকে লাভ নাই। ব্রিটিশ কোম্পানির যে রাজস্ব এটা কিন্তু স্থির, যার লিগা এই কথাটাতেই আছে চিরস্থায়ী, পার্মানেন্ট সেটেলমেন্ট। বুঝা গেছে? আই হোপ আমি আমার সাধ্য মতো দেখো, আসলে কিন্তু নোটস কিন্তু বেশি নাই, অল্প একটু জিনিস, কিন্তু তুমি যদি কনসেপ্টটা বিল্ড করতো ভিডিওটা কিন্তু অনেক মোটামুটি ভালোই লম্বা হয়ে গেছে। আমি যদি রিডিং করে যেতাম অবশ্যই হয়ে যেত, কিন্তু তোমরা কনসেপ্টটা বিল্ড করো। যদি তুমি নেটওয়ার্কে সার্চ করো যে পার্মানেন্ট সেটেলমেন্টের বৈশিষ্ট্য কি, তা এটা কি ফলাফল, অজস্র তুমি লেহনের লিগে 2 পাতা 3 পাতা 10 পাতা পাইবা। কিন্তু আমার উদ্দেশ্য হলো জিনিসটা কিতা, কনসেপচুয়াল কোনটার পরে কোনটা আইতাছে, এবার এই সিস্টেমটা কিতা, এটা বুঝানো আমার মেন উদ্দেশ্য। তো কেমন লাগছে অবশ্যই একটু জানাইবা কমেন্ট বক্সে। সো আজকে আমরা যেটা আলোচনা করছি এগুলোকে পার্মানেন্ট সেটেলমেন্ট জিনিসটা, ঠিক আছে? তাহলে এরপরে আরো, এটা তো শুধু বাংলা বিহার আর উড়িষ্যার মধ্যে না অ্যাপ্লাই করছে, এবার আলাদা আলাদা জায়গার ভিত্তিতে আলাদা আলাদা আরো সেটেলমেন্ট দিছে, এদিকে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। ঠিক আছে, তাহলে আজকের লিগা এতটুকুই, দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে।